ওয়েল, আমরা অনেকখানি কাজ করে ফেলেছি। আমাদের ড্রপডাউন মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। মেনুর লিঙ্কগুলো বা মেনুর মধ্যে যেই টেক্সটগুলো আছে, লিঙ্কগুলো আছে, ইউএলগুলো আছে, এগুলো খুব বেশি স্টাইল হয়নি। নো প্রবলেম। আমাদের ড্রপডাউন মেনু বলতে কিন্তু আসলে আইটেমগুলো বোঝায় না। হোভার করলে একটা মেনু বার উঠে আসবে, এটাই বোঝায়। বা ক্লিক করলে একটা বার আসবে, বা বার বলতে আসলে কি একটা নতুন কি বলা যেতে পারে, কন্টেইনার আসবে, সেটাই তো বোঝাই, তাই না? তো সেই জিনিসটা আমরা তৈরি করে ফেলেছি। এবার আমাদের ইউএল, এলআই, অ্যাঙ্কর ট্যাগ এইগুলোকে ডিজাইন করতে হবে, যেটা খুবই সহজ কাজ, তাই না? আমরা আগে আমাদের ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কি রয়েছে? এখানে প্রথমে রয়েছে একটা ইউএল, যার ক্লাস নেম হচ্ছে ড্রপ ডাউন আইটেমস ইউএল। তো প্রথমে এইটার একটু ডিজাইন করা যাক। খুব সিম্পল কিন্তু। এখানে একটু কি ডিজাইন করব বলেন তো? এটা ডিজাইন করব লিস্ট স্টাইল টাইপ, ডিস্কের বদলে নান। কোনো স্টাইল আমার দরকার নাই। এরপরে এর মধ্যে কিছু এলআই রয়েছে। এই এলআই নিয়ে এবার আমাদের কিছু কাজ করতে হবে। এলআই এর খুব বেশি কাজ নাই, আমি আগে থেকেই ডিজাইন করেছি, সো আমি জানি আমার এখানে কি কি কাজ আছে। সিম্পলি একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং হবে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে 0.5 রেম ওপরে নিচে এবং 1 রেম লেফট এবং রাইটে। এবং টেক্সট অ্যালাইন, বাটনের টেক্সট কিন্তু অ্যালাইন থাকে সেন্টারে, সো আমার টেক্সট অ্যালাইনটাকে লেফট করে দিতে হবে, না হলে সুন্দর হবে না। আমি যেহেতু আমার এই ড্রপডাউনটা যেহেতু বাটনের মধ্যে আছে, তাই আমার এই প্রবলেমটা ফেস করতে হবে। বাট এখন পর্যন্ত আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। নো প্রবলেম, নো প্রবলেম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার যেই অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, সো এলআই এর মধ্যে এক ধরনের অ্যাঙ্কর ট্যাগ রয়েছে। এই অ্যাঙ্কর ট্যাগে কিছু ডিজাইন করব, যেমন কালার করে দিব 333 এবং টেক্সট ডেকোরেশন লাগবে না আই গেস, কারণ আচ্ছা এটা পরে আমরা ফন্ট সাইজ 0.9 রেম। আচ্ছা, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, আমি একটু বোল্ড করে দিতে চাচ্ছি জিনিসটাকে। এবং এখন যদি আমি সেভ করি আমি টেক্সট দেখতে পারবো। দেখেন টেক্সট দেখা যাচ্ছে, কিন্তু লেটারগুলোতে স্পেসিং রয়েছে, কারণ আমরা প্রিভিয়াসলি লেটার স্পেসিং ব্যবহার করেছিলাম। সো সেই লেটার স্পেসিংটাকে আমাদের রেস্টোর করতে হবে। সো নর্মাল করে দিই। নাও ইটস লুকিং বেটার, তাই না? আচ্ছা, লুকিং বেটার। এবং এখানকার যে ডিভাইডারটা আছে, ডিভাইডারটার ডিজাইনটা ভালো লাগছে না, এবং এগুলোতে হোভার করলে একটা সুন্দর ইউআই ভিজুয়ালাইজেশন দেখলে ভালো লাগতো, তাই না? তো আমরা এই যে এলআইটা রয়েছে, এলআই এর ওপরে একটা হোভার ইফেক্ট অ্যাপ্লাই করব, যেখানে আমরা কিচ্ছু করব না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ডিডি কালার করে দিব। নাও লুকস গুড, গ্রেট, কনগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট ডান। জাস্ট একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডিভাইডারের জন্য আমরা একটা ডিভাইডার ক্লাস নিয়েছিলাম। এখানে আমরা যে বলবো বর্ডার নান, ডিভাইডার সাধারণত বর্ডার দিয়ে করা হয়, সো বর্ডার নান। এইবার আমরা বলবো বর্ডার বটম বা বর্ডার টপ, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেহেতু সব কিছু নান করে দিয়েছি। 1 পিক্সেল সলিড ডি। নাও লুকস মাচ বেটার। ওয়েল, সো আমাদের প্রথম ড্রপডাউন মেনু তৈরি করা হয়ে গেল। আসলে ড্রপডাউন মেনু নিয়ে পারফেক্টলি কাজ করতে চাইলে জাভাস্ক্রিপ্টের টাচ আপ লাগবেই, তাছাড়া ভালো মতো মানে মনের মতো কাজ করা সম্ভব হয় না। তো হোভার দেওয়ার কতটুকু, তো তারপরেও যতটুকু প্রয়োজন বা যতটুকু শেখা দরকার অ্যাজ এ বিগিনার, ততটুকু আমি তৈরি করলাম। এরপরে মেগা মেনুটাও তৈরি করবো একদম সেম স্টাইলে। আপনাদের জন্য টাস্ক থাকলো মেগা মেনুটা এইভাবে তৈরি করার। মেগা মেনু বলতে আসলে কি? মেগা মেনু বলতে এখানে হোভার করলে একটা বড় অংশ, এখন যেমন ছোট অংশ আসছে, বড় অংশ আসবে, তার পাশে আবার কিছু মেনু থাকবে, কিছু ছবি টবি থাকতে পারে, হোয়াট এভার। সো আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন দ্য নেক্সট সেকশন। এই সেকশন এখানেই শেষ। কনগ্রাচুলেশন।